আপনাদের সকলকে বণিক পাঠশালাতে স্বাগতম। আজকে আমি ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান থেকে নবম অধ্যায় অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধির সেকেন্ড পার্ট 3 মার্কসে কিছু খুঁটিয়ে পরীক্ষার জন্য প্রশ্নোত্তর আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রশ্নমান 3। প্রথম প্রশ্ন, হরমোন কি কোথা থেকে ক্ষরিত হয়? উত্তর, হরমোন হলো আমাদের শরীরে অন্তঃক্ষরা বা নালীবিহীন গ্রন্থি থেকে নিষ্কৃত এক বিশেষ রাসায়নিক পদার্থ, যা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী কোনো লক্ষ্য অঙ্গের উপর কাজ করে। রাসায়নিক সমন্বয় সাধনের কাজ করে বলে একে রাসায়নিক বার্তাবাহক বা কেমিক্যাল মেসেঞ্জারও বলা হয়। প্রশ্ন 2, মিশ্রগ্রন্থি কাকে বলে? মিশ্রগ্রন্থি বৈশিষ্ট্য কি? উত্তর, যে গ্রন্থিতে অন্তঃক্ষরা বা বহিঃক্ষরা এই দুই ধরনের গ্রন্থিকোষে উপস্থিত থাকে তাকে মিশ্রগ্রন্থি বলে। যেমন অগ্নাশয়, এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি একসাথে হরমোন ও উৎসেচক ক্ষরণ করতে পারে। এর নালিকাবিহীন অংশ থেকে হরমোন যেমন ইনসুলিন এবং নালিকাযুক্ত অংশ থেকে উৎসেচক যেমন ট্রিপসন নিঃসৃত হয়। প্রশ্ন 3, হরমোন কোথায় গিয়ে কাজ করে এবং কাজের শেষে তার পরিণতি কি হয়? হরমোন তার উৎসস্থল অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য কোষ বা অঙ্গে পৌঁছায়। সেখানে কোষ পর্দায় অবস্থিত গ্রাহক বা রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে কাজ সম্পন্ন করে। কাজ শেষ হয়ে গেলে হরমোনটি ধ্বংস হয়ে যায় এবং রেচনের মাধ্যমে শরীর থেকে নিষ্কৃত হয়ে যায়। প্রশ্ন 4, পিটুইটারি গ্রন্থি গঠন কাজ বর্ণনা করো। উত্তর, পিটুইটারি মস্তিষ্কের মূল দেশে অবস্থিত একটি ছোট মটরদানার মতো গ্রন্থি। এটির প্রধান খণ্ড রয়েছে। সামনের দিকে খণ্ডটিকে অগ্র পিটুইটারি এবং পিছনের দিকে খণ্ডটিকে পশ্চাৎ পিটুইটারি বলা হয়। এই গ্রন্থি থেকে সোমাটোট্রফিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রফিক হরমোন প্রভৃতি নিঃসৃত হয়, যা দেহের বৃদ্ধি, অন্যান্য গ্রন্থির কার্যকারিতা এবং বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাই একে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। প্রশ্ন 5, সোমাটোট্রফিক হরমোন এসটিএইচ গুরুত্ব আলোচনা করো। সোমাটোট্রফিক হরমোন এসটিএইচ বা বৃদ্ধিপোষক হরমোন পিটুইটারির অগ্রভাগ থেকে নিঃসৃত হয়। এই হরমোন দেহের বার্ষিক বৃদ্ধিতে, বিশেষ করে হাড় ও পেশি দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও এটি দেহে প্রোটিন সংশ্লেষের হার বাড়ায় এবং প্রোটিনের ক্ষয় হ্রাস করে কোষীয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্ন 6, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? এই হরমোনের কাজ কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে ক্ষরিত হয়। এই হরমোনের প্রধান কাজ হলো থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করা এবং থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন হরমোন ক্ষরণে সহায়তা করে। টিএসএইচ এর ক্ষরণ বেড়ে গেলে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে, ফলে গলগণ্ড বা গয়টা রোগ হতে পারে। প্রশ্ন 7, থাইরয়েড গ্রন্থির অবস্থান, বৈশিষ্ট্য এবং ক্ষরিত হরমোনের নাম উল্লেখ করো। থাইরয়েড গ্রন্থি আমাদের গলার সামনের দিকে, স্বরযন্ত্রের ঠিক নিচে, শ্বাসনালীর দুপাশে অবস্থিত। এটি দেখতে প্রজাপতির মতো এবং দুটি খণ্ডক নিয়ে গঠিত, যা ইসোমাস নামক একটি যোজক দ্বারা যুক্ত থাকে। এই গ্রন্থি থেকে নিঃসৃত প্রধান হরমোনটি হলো থাইরক্সিন। প্রশ্ন 8, থাইরক্সিনের কাজ উল্লেখ করো। উত্তর, থাইরক্সিন হরমোনের প্রধান কাজ হলো 1, হৃৎপিণ্ডের স্পন্দনের হার নিয়ন্ত্রণ করা, 2, দেহের কোষে কোষে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে শক্তি উৎপাদনে সহায়তা করা, মৌল বিপাকীয় হার বা বিএমআর নিয়ন্ত্রণ, এবং 3, শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সাহায্য করা। পরের প্রশ্ন 9, থাইরক্সিনের বেশি ও কম ক্ষরণের ফলাফল উল্লেখ করো। উত্তর, থাইরক্সিনের অধিক ক্ষরণে প্রাপ্তবয়স্কদের গলগণ্ড বা গয়টা রোগ হয়, যাতে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে, চোখ কোটর থেকে বেরিয়ে আসে এবং রক্তচাপের তারতম্য ঘটে। অন্যদিকে থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের কোটিনিজম রোগ হয়, যার ফলে তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়, এবং প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা রোগ হয়, যাতে তাদের ত্বক ফোলা ও খসখসে হয়ে যায়। প্রশ্ন 10, অগ্ন্যাশয় গ্রন্থির অবস্থান, বিশেষত্ব ও ক্ষরিত হরমোনের নাম লেখো। উত্তর, অগ্ন্যাশয় গ্রন্থিটি পাকস্থলীর নিচে ক্ষুদ্রান্তের ডিওডেনামের ইউ আকৃতি বাক্যের মধ্যে অবস্থিত। এর বিশেষত্ব হলো এটি একটি মিশ্র গ্রন্থি, অর্থাৎ এর মধ্যে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা উভয় প্রকার কোষই থাকে। অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশ আইলেটস অব ল্যাঙ্গারহান্স থেকে ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন ক্ষরিত হয়। প্রশ্ন 11, ইনসুলিনের কাজ উল্লেখ করো। উত্তর, ইনসুলিন হরমোনের প্রধান কাজ হলো 1, রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজকে কোষে প্রবেশ করতে সাহায্য করা, 2, যকৃৎ ও পেশিতে গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করা, এবং 3, প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দিয়ে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক রাখা। প্রশ্ন 12, অ্যান্টিডায়াবেটিক হরমোন কাকে এবং কেন বলা হয়? উত্তর, ইনসুলিন হরমোনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলা হয় কারণ রক্তে শর্করার গ্লুকোজ পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস প্রতিরোধ করে, তাই এর নামকরণ।
তাই এর এই নামকরণ। প্রশ্ন 13, ইনসুলিন হরমোন কম ক্ষরিত হলে যে সমস্যা দেখা যায় তা আলোচনা করো। ইনসুলিন হরমোন কম ক্ষরিত হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, যা ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ নামে পরিচিত। এর ফলে কোষে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে না পারায় শরীর দুর্বল হয়ে পড়ে, বারে বারে খিদে ও তৃষ্ণা পায় এবং মূত্রের সাথে গ্লুকোজ দেহ থেকে বেরিয়ে যায়। দীর্ঘমেয়াদে এটি হৃৎপিণ্ড, বৃক্ক ও চোখের কার্যক্ষমতা কমিয়ে দেয়। প্রশ্ন 14, অ্যাড্রিনালিন হরমোন কোথা থেকে কোন অবস্থায় ক্ষরিত এবং হৃৎপিণ্ডের উপর প্রভাব কী? উত্তর, অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে ক্ষরিত হয়। মূলত রাগ, ভয়, উত্তেজনা বা যে কোনো জরুরি বা আপাতকালীন অবস্থায় শরীরকে প্রশস্ত করার জন্য এই হরমোন নিঃসৃত হয়। এই হরমোন হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে হৃদস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধি পায়। প্রশ্ন 15, স্নায়ুতন্ত্র ও অন্তঃক্ষরার মধ্যে পার্থক্য লেখো। উত্তর, স্নায়ুতন্ত্র ও অন্তঃক্ষরার মধ্যে প্রধান পার্থক্যগুলি হল কাজের প্রকৃতি। স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয়, তড়িৎ রাসায়নিক সংকেত এবং অন্তঃক্ষরতন্ত্র রাসায়নিক সমন্বয়ে হরমোন সাধন করে। কাজের গতি, স্নায়ুতন্ত্রের কাজ খুব দ্রুত ও তাৎক্ষণিক, কিন্তু অন্তঃক্ষরতন্ত্রের কাজ ধীর ও সুদূরপ্রসারী। 3 নম্বর, প্রভাবের স্থায়িত্ব। স্নায়ুতন্ত্রের কাজের প্রভাব ক্ষণস্থায়ী, অন্যদিকে হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী হয়। প্রশ্ন 16, অ্যাড্রিনালিন হরমোনের কাজগুলি উল্লেখ করো। উত্তর, অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়। এর প্রধান কাজগুলি হল: 1, হৃৎপিণ্ডের সংকোচন ক্ষমতা, হৃদস্পন্দনের হার বাড়ানো। 2, শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি করা। 3, রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে শক্তি যোগান দেওয়া। এবং 4, ভয়, উদ্বেগ ও পালানোর মতো মানসিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। প্রশ্ন 17, অ্যাড্রিনালিনের বেশি ও কম ক্ষরণজনিত ফলাফল আলোচনা করো। উত্তর, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স থেকে কর্টিসল হরমোনের বেশি ক্ষরণে মুখমণ্ডল গোলাকার ও ফোলা মুনফেস হয় এবং অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্যে মহিলাদের মুখে লোম গজায়। অন্যদিকে অ্যাড্রিনালিনের কম ক্ষরণে হজমের সমস্যা, পেশি দুর্বলতা ও রক্তচাপ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। ডিম্বাশয় কি, কোথায় থাকে এবং এর গুরুত্ব কী? উত্তর, ডিম্বাশয় হল স্ত্রী দেহের প্রধান জনন গ্রন্থি, যা জরায়ু দুপাশে শ্রেণীগহ্বরে অবস্থিত। এটি একটি মিশ্র গ্রন্থি যা একদিকে ডিম্বাণু উৎপাদন করে এবং অন্যদিকে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করে। এই হরমোনগুলি স্ত্রীদেহে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন ও জনন চক্র নিয়ন্ত্রণে অপরিহার্য। প্রশ্ন 19, টেস্টোস্টেরন কি এবং এর কাজ কি? উত্তর, টেস্টোস্টেরন হল পুরুষ দেহে প্রধান জনন গ্রন্থি, শুক্রাশয় থেকে নিঃসৃত একটি স্টেরয়েড হরমোন। বয়ঃসন্ধিকালে এই হরমোনের প্রভাবে ছেলেদের গোঁফ দাড়ি গজায়, পেশিবহুল চেহারা তৈরি হয় এবং গলার স্বর ভারী হয়। এটি শুক্রাণু উৎপাদনেও প্রধান ভূমিকা পালন করে। প্রশ্ন 20, ইস্ট্রোজেন কি, এর কাজ কি? উত্তর, ইস্ট্রোজেন হল প্রধান স্ত্রী জনন হরমোন, যা মূলত ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়। এই হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তন ঘটে, যেমন হাড় ও পেশি বৃদ্ধি এবং ত্বকের নিচে ফ্যাট সঞ্চয় হয়। এটি ঋতুচক্র নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্ন 22, বয়ঃসন্ধিকালে দীর্ঘক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকার কারণ কি? উত্তর, বয়ঃসন্ধিকালে হরমোনের প্রভাবে ছেলে ও মেয়েদের শরীরে নানা দ্রুত পরিবর্তন ঘটে, যেমন মুখে ব্রণ হওয়া, ছেলেদের গোঁফ দাড়ি গজানো ইত্যাদি। এই নতুন শারীরিক পরিবর্তনগুলি সম্পর্কে কৌতূহল সৃষ্টি হয়। এই কৌতূহল মেটানোর জন্যই তারা প্রায়শই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের পর্যবেক্ষণ করে। সোমাটোট্রফিক হরমোনকে বৃদ্ধি পোষক হরমোন বলার 3টি কারণ লেখো। উত্তর, সোমাটোট্রফিক হরমোনকে বৃদ্ধি পোষক হরমোন বলার 3টি কারণ হল: 1, এটি অস্থি ও তরুণাস্থি বৃদ্ধি ঘটিয়ে দেহের দৈর্ঘ্য বাড়ায়। 2, এটি দেহে প্রোটিন সংশ্লেষণ বাড়ায় এবং তার ক্ষয় কমায়, যা কোষের গঠনের অপরিহার্য। এবং 3, এটি দেহের সার্বিক বৃদ্ধিকে ত্বরান্বিত করে। প্রশ্ন 26, বয়ঃসন্ধিকালে শরীরের সঙ্গে সঙ্গে মনের কি পরিবর্তন ঘটে? বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের পাশাপাশি আবেগগত ও মানসিক নানা পরিবর্তন ঘটে। এই সময় অকারণে মেজাজ পরিবর্তন, অল্পতেই রেগে যাওয়া বা কেঁদে ফেলা, স্বাধীনতা চাওয়ার প্রবণতা, কৌতূহল বৃদ্ধি এবং বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হওয়ার মতো মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রশ্ন 27, বয়ঃসন্ধিতে ব্রণ বেরোনোর কারণ কি? উত্তর, বয়ঃসন্ধিকালে অ্যান্ড্রোজেন হরমোনের প্রভাবে ত্বকের সিবেসিয়াস গ্রন্থি অধিক সক্রিয় হয়ে ওঠে এবং সিবাম নামক এক প্রকার তৈলাক্ত পদার্থ বেশি পরিমাণে ক্ষরণ হয়। এই অতিরিক্ত সিবাম ও মৃত কোষ ত্বকের লোমকূপে জমে গিয়ে সেটিকে বন্ধ করে দেয়, ফলে সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে এবং ব্রণ তৈরি হয়। তো বন্ধুগণ, অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি এর সেকেন্ড পার্ট এখানেই শেষ হলো। ডিসক্রিপশন বক্সে এটির ফার্স্ট পার্টের লিঙ্ক দেওয়া আছে, সেটি অবশ্যই চেক আউট করুন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ভিডিও দেখতে থাকুন বণিক পাঠশালা। ধন্যবাদ।